রাজনীতি নিয়ে কেউ স্বপ্ন দেখেন, আপনারা আসেন, স্বাগতম জানাবো। জামাতের মতো কেউ এই দেশ থেকে ক্ষতিগ্রস্ত হয় নাই। এখানে যদি আমরা উল্লেখ করতে পারি, অনেকেই বলেছে গুম খুনের কথা। জাতীয়তাবাদী দল, অন্যান্য দল মতভেদ থাকতেই পারে, জামাতের মতো কেউ এই দেশ থেকে ক্ষতিগ্রস্ত হয় নাই। অতএব যদি এই 6 মাস 2 মাসের রাজনীতি নিয়ে কেউ স্বপ্ন দেখেন যে আমার দ্বারাই এই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, প্রিয় ছোট বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আপনারা আসেন, স্বাগতম জানাবো। কিন্তু এমন কিছু করবে না যেটা বাংলাদেশের জন্য ষড়যন্ত্র হয়। এই আন্দোলনের ফসল আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের আপামর জনতার। তাই আমি বলতে চাই, এখানে আর কোনো ধারায় পালার কথা নাই, আর কোনো ষড়যন্ত্রের কথা আমরা শুনতে চাই না। এই ষড়যন্ত্র বন্ধ করে আপনারা রোড ম্যাপ ঘোষণা করুন। যখন আমরা শুনলাম উপদেষ্টা সাহেব, প্রধান উপদেষ্টা সাহেব বললেন ডিসেম্বরে তিনি নির্বাচন দেবেন, তারপরে আবার অনেকে বলা শুরু করলেন 26 সালের মাঝামাঝি, তারপরে আবার বললেন আরো ধরে রাখবেন। এই সব কথা অবান্তর। কারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যদি আসে, সেই ক্ষমতায় টিকে থাকে, তারা কাজ করতে পারে। তাই আপনাকে অনুরোধ করব, আপনি উপদেষ্টা শুধু আমাদের বাংলাদেশের, আমরা সম্মান করি তাই না, সারা বাংলাদেশের লোক আপনাকে সম্মান করে। আপনি সেই সম্মান এবং আপনার সেই যোগ্যতা ঠিক রাখার জন্য অতি শীঘ্রই রোড ম্যাপ দিয়ে জনগণের হাতে ম্যান্ডেট দেওয়ার ব্যবস্থা করার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।